যখন জমিনে তুমি কোনো নারী দেখাত যাইবাই শরীয়তের মাসলা হইল নারী জাতির মুখ ওখান তুমি দেখো আর হইনা বেটির বাপর আর মার উচিত হইয়া থাকলো ই মেয়ের মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি না করাইয়া রেওয়াই মেয়েটারে সুন্দর মতো তার কামরার মধ্যে ঢুকাইয়া দিলাও আর পর্দার ভিতরে তো এজনে বসিয়া গল্প করো কুয়া। সর্বপ্রথম যখন কোনো নারী দেখার তুমি যাইবা শরীয়তের মাসলা হইয়া থাকলো নারী জাতির মাথা তুমি দেখতে পারবাই, মুখমণ্ডল ওখান তুমি দেখো। আর তাই দ্বারও যখন বইবা সর্বপ্রথম তুমি দামান বেটায় তাইরে সালাম দেও, আর বইনেও তোমার দামাই বেটারে তুমি সালাম দেও, কারণ এই সময় একজনের সালাম আদান প্রদান করা আল্লাহর শরীয়ত জায়েজ আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে 12 বাজে সালাম দেওয়া নাই। এখন দেখা তাইছো হিসাবে যদিও তাই বেগানা আসলে কি তুমি দেখা তাইছো এই সময় সালাম দেওয়া জায়েজ আছে। ও আপনি দেখো কুয়া আটাইয়া দেখতে হয় না, আঙ্গুল খোটা একটা ভাদিল না দুইটা ভাদিল এগুলো দেখতে হয় না, ফাও তেড়া না সুজা এগুলো দেখতে হয় না, আটারি নাই। আনোয়ার শাহ কাশ্মীরি খুঁজে আটাইয়া দেখতে হয় না। ও থাইলে বইয়া গফর প্র্যাকটিক্যাল বইয়া গফর নে রুমো বইয়া ওর দেখাত বইয়া আপনি কিতা দিকার করতা ইকানো শরীয়তে কর। 1 নম্বর তুমি দিকার করো বাইয়ে বইন্ডে তোমার নাম কিতা, তুমি মুসলিম না মুসলিম ওখান দিকার করো ভাই। আর এখান তো দিকার করার কোনো প্রয়োজন নাই, মুসলিম জানিয়া তুমি যারায়। 2 নম্বরে প্রশ্ন করো আল্লাহর বান্দি তুমি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানো বলে? হা, তাহলে হোসাইন 5 ওয়াক্তর মধ্যে কোন ওয়াক্তর নামাজ দোয়ায় কুনুত পড়া ওয়াজিব ওখান তুমি জানো কুয়া? যদি আনসার দিলে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে জিকার হয় আপনার যে বেটিরে জমিনে বিয়া করতায় ও আল্লাহর বান্দি তুমি কি তিলাওয়াত করা জানো? যদি তিলাওয়াত করা জানে খোতারে যখন হা বুতুক চিহ্ন দিব সঙ্গে সঙ্গে মোবাইল থেকে বার করিয়া আল্লাহর বান্দিরে যে কোনো জায়গার থেকে কোরআনের তুরা আয়াতগুলা দিয়া হবেন দে আমার সামনে তুমি তুরা তিলাওয়াত করিয়া যাও। কিন্তু এখানে ইয়াদ রাখিও তুমি জানলে কিন্তু জিকার করিও, তাই তো উল্টা আবার হইব তোমার, তুমি যদি তিলাওয়াত জানো না তো ভালো লাগেন না নি। 3 নম্বরে শরীয়তের মাসলা হইল তুমি তোমার যে পয়েন্টে দেখাত গেছে পয়েন্টে দিকার করো, পয়েন্টে ফরজ ওয়াজিব মাসলা কোন কোন হালত কুরআনে করিম স্পর্শ করা নামাজ পড়া গুনাহ কবিরা আসদ্দুল হারাম গুয়াকে মানুষ বেঈমান পর্যন্ত হয়ে যায়। ও মাস্টার আনসারটা তুমি আমারে জমিন দান করো। যখন ও আনসারটা একজন পুরুষে তোমারে জমিন দিতে পারবো আর তুমি মনে করিও ও বেটিরা তোমার লাগি পারফেক্ট। হো সুবহানাল্লাহ। ওখান দিকার করিও এক বইন্ডে জায়েজ আছে, তুমি দিকার করো তাইও তোমার দিকার করো। ও তোমার আনসার তাই দিলাইব বইনেও তোমার দিকার করো বাইরে। আলহামদুলিল্লাহ তোমার যদি আমার হয় আর আমার যদি তোমার হয়ে যায় তে আমি তোমার হইয়া যে তুমি জমিনের মধ্যে তিলাওয়াত জানো বুড়ে হা ও বইনেও তুমি তারে হও অন্তাকি তিলাওয়াত করো। 1 2 নম্বরে নামাজ পড়েননি বুড়ে জি হয় হোসাইন 5 ওয়াক্তর মাঝে সুন্নতে মুআক্কাদা হয়ে রাখাত। ও যদি 5 ওয়াক্তি নামাজি হয় সাসা হইব না নি? হ্যাঁ, আর যদি হেমনে নামাজি হয় তো তালুয়ে দিবা ডাক্তার নানি ভাই। 3 নম্বরে দিকার করো বাইরে আমারে বিয়া করার বাদে যদি তুমি হও তুমি আমারে লইয়া হাইলাকান্দি টাউনও বাড়া যাইতায়, তোমার মা তৈয়া তোমার বাবা তৈয়া আলগাপুর বাজারের রুম ভাড়া রাখিয়া তুমি আমারে লইয়া সংসার করতায়, আমি ইলা হইলে তোমারে জামাই লওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। ইকান হওয়ার বাদে যদি কোনো বাইয়ে তোমারে বিয়া করা বাদ দিলায় ও সৈবন্ধর নারী হল আল্লাহর কসম খাইয়া কইয়ার ই জাতর আড়ুয়ায় তোমারে বিয়া কর না করুক আর না করুক মগর হাজারো দিনদার বেঠাইন আল্লাহ তোমার লাগি তৈরি করিয়া রাখছে তোমার মতো দিনদার বেটিরে বিয়া করার লাগিয়া হো ঠিক কিনা? লাগি দিকার করা জায়েজ আছে, শরীয়তে আপনার সিস্টেম দিছে, সিস্টেমে করেন গুনাহ না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল আমারে ডরাও, কারণ আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম যে মানুষের নাম হইয়া থাকলো হজরতে আদম আলাইহিস সালাম। আর হজরতে আদম রে বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে রাখি নাই, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করিয়া দিলাম। ও খালাকা মিনহা যাওজাহা, আমি হজরতে আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় আদমর বাম সাইটর সবচাইতে দুর্বল হাড্ডি সবচাইতে তেড়া হাড্ডি নরম হাড্ডি ও জায়গার থাকি আমাদের মা এবং দাদিরে ভাই আল্লাহ হজরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ইনো বাক্কা মাত আছে, আমি সংক্ষেপ করি আর যেহেতু টাইম বাক্কা হই যা বহুত মাতি নবীরে আছে তুরা তুরা মাতিয়ে যাইয়া। হজরতে আদম আলাইহিস সালাম বিবুর ঘুমে জান্নাতের ভিতরে ছিল রে ভাই। ঘুমন্ত অবস্থার তাকিয়া যখন বিবুর ঘুম আসলা
ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাম সাইটর পাজরর তেরা হাড্ডি থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ সর্বপ্রথম জন্নতর ভিতরে সৃষ্টি করলা রে ভাই। সৃষ্টি করার বাদে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নতর একটা কোণার মধ্যে রাখলা রে ভাই। ও জন্নতর মধ্যে ঘুম থেকে উঠিয়া হযরতে আদম এত সুন্দর একজন রমণী দেখলা, দেখার লগে লগে দিলের মধ্যে মায়া ফয়দা লইল, মহব্বত ফয়দা লইল। আল্লাহ হযরতে আদমর লগে রে ভাই মাই হাওয়া আলাইহিস সালাম রে বিবাহ দিয়া আদমর বিবিয়ে পরিণত করিয়া দিলা। হুকা সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘর থাকিয়া সকালবেলা একটা ছেলে আর একটা মেয়ে রে ভাই, আর বিকালবেলা একটা মেয়ে আর একটা ছেলে আল্লাহ জন্নতর ভিতরে সৃষ্টি করতা। হুকা সুবহানাল্লাহ। যেহেতু মানুষের সংখ্যা বাড়িবার লাগিয়া আল্লাহ সিস্টেম চালু করছিল, লাগি নারী আর পুরুষের জন্মগত মহব্বত ভালোবাসা এটা আল্লাহ আগে দিয়ে দিলেছে। এর লাগি এক পুরুষে নারী দেখার বাদে তার দিল মহব্বত জাগি যায়, এক নারীয়ে পুরুষ দেখার বাদে তাই দুর্বল হয়ে যায়। এর লাগি শরীয়তে পর্দার বিধান দিয়া দিছে। আপনি কিতামর হরেন ও ভাই সুন্দরী ফুরিয়ে গেলে 82 বছর বুড়া বেটা একবার চায়, এটা চাইব আরে আসুন খেলে। কারণ জন্মগত মহব্বত আল্লাহ ভালোবাসা দিয়া দিছে, নারীর একটা দুর্বলের অপশন দিয়া দিছে। নারীর যত জন্মগত দুর্বল, আমরা গরুর হাড্ডি খাই তো আপনারা, গরুর যে সময় সিনা লইন দেখুন নিচে গিয়া এক টুকরা মাংস আছে ঠেড়া মুখা, আগ বাইদু শুকা মুখা, দেখলানি? এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি মুখা, আর ভিতরে দি মাংস লাগায়। ও জায়গাটা কিয়া মাই হাওয়ার সৃষ্টি করছেন। এর লাগি তাই জন্মগত আমাদের দুর্বল, নারী জাতি জন্মগত দুর্বল, এরা দুর্বল। এর লাগে আপনারা দেখার লগে লগে তাই দুর্বল অনুভব করে, তাই দুর্বল হয়ে যায়। যখন তুমি তাইরে প্রপোজ করো তখন তাই অ্যাকসেপ্ট করিলায়। এটা দুনিয়ার সিস্টেম, কারণ জন্মগত ভালোবাসা। এর লাগি শরীয়তে পর্দার বিধান দিছে আপনারে। আপনি মা জাতিরে পর্দা করুক। বিশ্ব নবী বলেন কোন নারী যদি পর্দাওয়ালা হয়, কোন নারী যদি দিনদার মুত্তাকি জমিনের মধ্যে হয়ে যায় রে ভাই, আর ও নারীটার গর্ভর মধ্যে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে, আর গর্ভধারিণী মাটায় যদি নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি হো আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা দিছ ওটা যদি আপনার ছেলে সন্তান জমিনে দিয়া থাকো, ওটারে আপনার আঙ্গা উঠি হুজুরের মতো বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ফরদাসীন নারী রোজা অবস্থায় দোয়া করা অবস্থায় গর্ভধারিণী অবস্থায় যে দোয়া করব রে ভাই, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করইন। সুবহানাল্লাহ। এলাকি নারী জাতি দুর্বল, তাইরে আপনি পর্দা দিয়া সবল বানাইতা, তাইরে পর্দা দিয়া তাই সতীত্ব ইজ্জত হেফাজত করতা। আমরা নারী জাতিরে পর্দা করি না, বিয়া করুক কোয়া না করুক কোয়া, বিয়া দেখুয়া না দেখুয়া, মগর বলি নতারে মা জাতি যেটা আমরা। কারণ একজন নারীর ফেট থেকে নবীও খোলাইছইন, নারী জাতির ফেট থেকে অলিও খোলাইছইন, নারী জাতির ফেট থেকে আপনারা আমরা আইছি। এর লাগি নারী জাতি ছাড়া জমিনও কোনো মানুষ আওয়া সম্ভব নাই। আল্লাহ তার কুদরতটাকে যদি সৃষ্টি করে বেঠা, কিন্তু আপনারা খুব কাছেন জীবনে কোনোদিন হুঁচইনি কোনো পুরুষ জাতি কোনোদিন প্রেগনেন্ট হইতে ওই বনি কোনোদিন, এটা সম্ভব নয়। নারী জাতিরটাকে আল্লাহ মানুষ জাতিরে সৃষ্টি করছে, মানুষ জাতির সূত্রপাত ঘটাইছে। এর লাগে আপনি নারী জাতিরে সম্মান দেখুয়া, নারী জাতিরে ফর্দাত রাখে সেলুট দেখুয়া। আমরা প্রায় ভাই আনতে বিয়া করি বেটিন ধরে ইলেকশনও খাড়া করবার লাগিয়া, প্রায় ভাই আনতে বেটিন ধরে বিয়া করি বুটো খাড়া করবার লাগিয়া। খেনে রে ভাই, প্রায় যুবক হলে বিয়া করেন, বিয়া করিয়া বেটিরে দাঁড়াতুইয়া ফটো তুলিয়া ফেসবুকও পোস্ট করেন আই এম ম্যারিড লাইফ ডে। ও ভাই, বিয়া করলে তুই বেটি দুনিয়ার মানুষের দেখানি মতলব খান নানি বলে গাড়ির শোরুম আমি খুলছি, দুনিয়ার যে কোনো ড্রাইভারে খরিদ করে নিতে পারবাই। আর না তোমার বেটি তুমি বিয়া করছো, এটা তোমার সম্পদ, এটা তোমার ঘরের সৌন্দর্য, তোমার ঘরের রহমত বরকত তোমার বউ। ও তো আপনারা মসজিদ বানাইছেন, চৌকাট লাগাইছেন নানি, চৌকাটিকে সুজানা তেড়া ভাই, যদিও থেড়া হইতে দরজা সুন্দর হইল নিয়ে নেই, মসজিদও সুন্দর বাড়িল নিয়ে নেই, তো বেটিগু তো তোমার ঘরে সুন্দর চৌকাট। এগুলো বেগানা পুরুষে দেখাইবার লাগে ফটো তোলা হয় না, আমার বন্ধুয়ে দেখত তোর বন্ধুই গো তোর উচ্ছা নেই, ওলা মানুষের লাগে বন্ধুত্ব করছো দেখে তোর বেটি দেখালাই ভাগল। এ লাগে শরীয়তে বিয়া করার বাদে বেটির ফটো ফেসবুকও ছাড়া যাইত নাই, বেটির ফটো বন্ধুরে দেখানি যাইত নাই, বেটির ফটো লগর খেয়ে দেখানি যাইত নাই। লগর কি তোমার বাইও তো দেখতো না, শরীয়তের মূল মাসলাত গেলে তোমার আপন ভাইয়ে তোমার বউ দেখতো না।
কিন্তু আমরা ওটা মানিনি। হইবে না রে বা এক গরো থাকি থাকি থাকো, এক গরো রইয়া তো হাম গোঠায়। এটা কি নারী জাতি দুর্বল? তাইরে ফরদাত রাখো। এগুলো আমরা সম্মানী জাতি, মা মা আমরা মায়ের জাতি, আমরা ফরদাত রাখবা ইনশাআল্লাহ, ফরদাত রাখবা ইনশাআল্লাহ। কলেজও দেখুয়া বালা কথা, ইউনিভার্সিটির দেন বালা কথা, উড়না যেখান দিবা, কিছু গাড়ি দিবা, ও ডিসপ্লে ওখান কইবা টেম্পার দিত। মোবাইল লইলে টেম্পার লাগে, আর না ডিসপ্লে ফুরিয়া বেকার হয়ে যায়। তো তাইদেও তো আল্লাহ ডিসপ্লে এখান দিছে, ওখানে টেম্পার দিন না হিজাব এখান ওখান গুড়িয়া যাওক না, গুড়িয়া গেলে অসুবিধা কিতা হইবে না রে বা। কলেজও কোন কলেজও রুল ছিলা হিজাব লাগে আমরা পড়া দিলা, কোনো কলেজ আসেনি? তাহলে আমরা ব্যক্তিগত তাইও চাই তো এখন মানুষের দেখাইতো, আর ঘরে দিয়া কুতু দেখা ফাল গুড়ানি লইতো। কথা বাদ দেই, নারী জাতির ইজ্জত, নারী জাতি ফর্দাওয়ালা হইতরা না করি, বালা আলিম হল হইতরা না, বালা হাফিজ হল হইতরা না, বালা কারিও হল হইতরা না। এলাকি নারী জাতি বানায় নাই। রাঙ্গাউটি হুজুরের মতো মানুষ অভিনয় না থাকায় আজ আমরা দিশে হারা, বদরপুরির মতো মানুষ না থাকায় দিশে হারা, বা শান্তির মতো মানুষ না থাকায় দিশে হারা। দুয়ার জায়গা নাই, আমরা খানো গিয়া দোয়া করাইতে দুয়ার জায়গা নাই। এলাকায় মাই খাইয়ার, লাত খাইয়ার, মুকর খাইয়ার, কিচ্ছু হইয়ার না। অথচ এরা আমরা ভোট গাছ আসলা, আর ও ভোট গাছ হল তৈরি হইতে হইলে নারী জাতির দরকার। নারী জাতির ফর্দাওয়ালা বানায়, নারী জাতির ইজ্জতওয়ালা বানায়, সম্মানওয়ালা বানায়। বিয়ার বয়স হয়েছে তার শরীর তাইরে বিয়া দেখুয়া, ও দেখা গুণা ছাড়ি দিব আমার বইনি।